এই জন্যে জুলুম যারা করেছেন আপনার দুনিয়া শেষ, আখেরাত তো শেষ আগে। আমরা এই ময়দানে এসেছি দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে দেশটাকে স্বাধীন করার জন্য। যেমন কোন দল ছিল না, বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল, এখনো 2700 মানুষ হাসপাতালে বেঁচে কাটাচ্ছে। এরা কোন দলের মানুষ না, এরা এই দেশের সম্পদ। এরা কি কোন দলের মানুষ? সবগুলো দেশের সম্পদ। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। যদি মুক্তিযোদ্ধা বলতে হয় এদেরকে বলা যায়। ভুয়া মুক্তিযোদ্ধা যেগুলো আছে, আমার মনে হয় এগুলো ভাতা বন্ধ করে দিয়ে ওই ভাতা এখন 2700 মানুষকে দেওয়া দরকার। না করে তুমি আন্দাজে আল্লাহ আমাদেরকে আজকে সূরা হাসাব থেকে কিছু কথা তাফসীর আকারে শোনার তৌফিক যেন সামনে দেন। যাদেরকে নিয়ে আসলেন কষ্ট করে যারা বসে আছেন, বলেন আলহামদুলিল্লাহ। বলেন যারা আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রবিউল আউয়াল মাস এটা। আমি আলোচনা করতে চেয়েছিলাম সূরা আরাফ থেকে, দেখলাম না, এটা রবিউল আউয়াল মাস চলছে, কিছু কথা বলা দরকার এই মাস সম্পর্কে। যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন। যেহেতু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে কিছু ভেজাল আছে, নবীর জন্মের পক্ষে কিছু মানুষ আনন্দ করতে আছে, আর কিছু মানুষ নবীর সিরাত, সূরাত, তার আদর্শ নিয়ে আনন্দে আছে। আমরা দুইটা চাই, কারণ একটা মানুষের জীবনী লিখতে হলে জন্ম ছাড়া লেখা যাবে? বলেন বলেন। তাহলে নবীজির জন্ম যেই দিন থেকে, ওই দিন থেকে আমরা আরম্ভ করব। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই খুব খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলছি না। আল্লাহর নবীকে যেদিন এই পৃথিবীতে আল্লাহ পাঠান, মিলাদ বলা হয়। এই যে ঈদে মিলাদুন নবী অনেকে অনুষ্ঠান পালন করে। ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী মানে নবীর জন্মের আনন্দ। নবীর জন্মের কি যারা এই এলাকায় মনে হয় এগুলো একটু কম আছে, চট্টগ্রাম, সিলেটে বেশি। যারা এগুলো করছেন একটা তথ্য বলছে, এবার এই পৃথিবীতে দুইজন মানুষ নবীজির আপন চাচা ছিল, তারা আবু লাহাব আর আবু তালেব। দুইজন আপন চাচা না? এই দুইজন নবীর মিলাদে জন্মে খুশি ছিল, খুব আনন্দ করেছিল তারা। এত খুশি নিজের মাটিকে পর্যন্ত আজাদ করেছিল। আপনি পারবেন এরকম খেসুড়ি আর জিলাপির ভক্ত, আর তারা নিজের বাড়ির কাছের মহিলাকে বলেছে করে আমি কেনা আজাদ করে দিচ্ছি। অথচ দুইজন চাচা জাহান্নামী, এটা কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। কথা বলে না কেন? আবু লাহাব যে জাহান্নামে গেছে, এর জন্য আবার কোনো প্রমাণ লাগবে নাকি? আল্লাহ পাক বলেন সায়াসলা নারান যাতা লাহাব, ওকে জাহান্নামে আল্লাহ দিয়েছে নিয়ে আয়াতটা শোনো। আরেকজন চাচার নাম বললাম আবু তালেব। এই লোকটা মারা যাওয়ার দিন নবীজি তার মাথার কাছে গিয়ে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব, আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, জোরে বললে হয়তো মানুষ শুনে আপনাকে খারাপ বলতে পারে, জোরে বলা লাগবে না। তাহলে আমার কানের কাছে মক্কা নিয়ে আস্তে করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ঘোষণা দেওয়া লাগবে না, ওটা আমি নিজে নিয়ে নিলাম। শুধু আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন, আমি গ্যারান্টি দিলাম কিয়ামতের দিন ঝগড়া করে আপনাকে আমি আল্লাহর দরবারে জান্নাতে দিয়ে দেব। পড়ে না, কালেমাটা পড়ে না। আশপাশের যারা নেতা ছিল, আবু সুফিয়ান, আবু লাহাব, ডাক দিয়েছিল, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে, এখন ভাতিজারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। তোমাকে মানুষ কাপুরুষ বলবে, ভুরু বলবে, তোমাকে লজ্জা দেবে, তোমার নামে বদনাম বের হবে।
আবু তালেব ওই দিন বলেছিল, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমাটা পড়তে পারলাম না, তুমি আমাদের মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি? বলেন বলেন। নবীজি মন খারাপ করেছিলেন, এজন্য আল্লাহ সূরা আহজাবের সূরা কাসাসের 56 নম্বর আয়াত তার জন্য নাযিল করে বলেছিলেন, কেন আপনি মন খারাপ করেন? হেদায়েত আপনার হাতে দিয়ে দেবে, এটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, আমি ভালো জানি যে কারে দেওয়া যায়। এই লোকটার তো মন নেই, আপনাকে ভালোবাসে ঠিক আছে, আপনার জন্মে এই লোকটা এত বেশি খুশি হয়েছিল আমি দেখেছি, কিন্তু আপনার আদর্শ পেয়ে লোকটা খুশি না। এরপরে নবীজি তার মায়া মহব্বত, তার যে কষ্ট, সারা জীবন তার পেছনে শ্রম দিয়েছে, এই জন্য নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসেছেন সূরা তাওবার 113 নম্বর আয়াতে, হে নবী, তার জন্য হাত তুলেছেন, হাত নামান। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না যে পৃথিবীতে কোন মুশরিকের জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ বাদে অন্য কেউ আল্লাহর মতো কাজ পারে, এই কথা যারা বলে, বিশ্বাস করে, তারা মুশরিক। এটা আমার দলিল দেওয়া লাগবে? আমি আবার বলছি, এদিকে তাকান, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক, আর শিরিক যে করে সে মুশরিক। এ পর্যন্ত মানেন তো? এক কথা বলেন না কেন? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক, আর শিরিক যে করে সে মুশরিক। আরো যে বলেন, যে লোকটা নামাজ পড়ানোর জন্য সে গোপালগঞ্জ থেকে এসেছে, এ লোকটার নামে আলেম হতে পারে, আল্লাহ মালিকা থাকতে পারে, লোকটার কার্যকলাপ এবং তাদেরকে সাপোর্ট করেছে, এই লোকটা মুশরিক। জালেমের পক্ষে যদি কেউ অবস্থান নেয়, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি কোন জালেমকে সাপোর্ট করে, ভালোবাসে, সমর্থন জানায়, সে আমি নবীর উম্মত থেকে বের হয়ে যায়। তামাম দুনিয়া জালেম, মহিলা জালেম, কেন তামাম পৃথিবীর ভেতরে যে তালিকা আপনি দেখবেন ইন্টারনেটে, 100 জনের তালিকা আছে, তার ভেতরে ওনার নাম আছে। আপনি জানা শোনার পরও তার মার্কা নিয়ে দাঁড়ালেন, আপনার বিবেক নেই। আবার জামানি নাম দিলেন, সাপোর্ট করেন, সমর্থন জানান, তার সাফাই গান, আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। আপনার পেছনে নামাজ হবে কি করে? এই জন্যই তো সেখানে আপনার নামে বক্তব্য হতো। আমি নিজে দেখেছি, মাওলানা মামুনুল হক বারবার আমাকে বলতো, হামজা, আমি যদি বাইরে যেতে পারি, জীবনে কোন মুশরিকের জন্য জানাজা পড়াবো না, ওদের কবরেও দেবো না। বলতাম, ভাই আপনি এ বিষয়ে এত কড়াকড়ি কেন? বলে, হ্যাঁ, আল্লাহর কোরআনের নিষেধ, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই। আপনি সরাসরি জালেমকে জামানি বানিয়ে দিলেন, তার সাপোর্ট করেন, তার নৌকা নিয়ে আপনি ভোটে দাঁড়ান, আপনি তো বড় জালেম। কথা বলবেন না কেন? কি করতেন আপনি নৌকা নিয়ে? পাশ করার পরে মদের বিরুদ্ধে পক্ষে আইন পাশ করতো, আপনিও সাপোর্ট দিতেন। আল্লাহ যেটা নিষেধ করে ওটা কেউ যদি করতে চায়, সে শিরিক করে, আর শিরিক যে করে সে মুশরিক হয়ে যায়। মুশরিকের জন্য দোয়া করা নবীর জন্য জায়েজ নেই, ইমানদারের জন্য জায়েজ নেই। যদিও এটা আপনার আত্মীয় হয়, আপনার নিজের এলাকার মানুষগুলোকে সাপোর্ট করবেন।
এবার কোরআনের আয়াত একটা শোনেন, আপনি তো নিজেও জানতেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর অন্তর করে গ্রাম এলাকার মানুষেরা কান খাড়া করে শোনেন আর বিবেক দিয়ে ভাবেন। বুদ্ধি আল্লাহ আপনাকে এমনি দেয়নি, শুধু জিলাপি খেয়ে রবিউল আউয়ালে শেষ করে দেবেন এর জন্য আপনাকে আল্লাহ পাঠায়নি, পাঠিয়েছে আপনার বিবেককে কাজে লাগাতে। আপনি তো ভাবেন তো কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি তোকে ডাকবো বিচারের জন্য, কিন্তু তোকে একা ডাকবো না, আগে ডাক দেবো তোর নেতা নেত্রীকে, এরপরে তোকে। এটা তো আমি বানালাম না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসীর আমি পড়েছি জীবনে সব মুফাসসির আয়াতের ব্যাখ্যায় একই কথা লিখেছেন। আল্লাহ বলেন কিয়ামতে যখন তোকে আমি ডাক দেবো আয় বিচার হবে, তোরে আগে না, আগে ডাকবো তোর নেতাকে। কাকে? আগে নেতা থাকবে, এরপরে আপনি। বিবেক যদি থাকে বলেন তো আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলেন, যাকে আপনি আদর্শ মনে করেন, তার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেবেন বলে আপনি আশা করে আছেন, এই লোকটা যদি আপনার সামনে থাকে আপনি তার পেছনে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? এখন যদি বলেন না, ধরা খাবেন না, আপনি যারা ধরা না খান, বিপদে না পড়েন, এই জন্য এত কষ্ট করে আমাদের। কোন পক্ষে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এত দূর পথ পাড়ি দিয়ে আমার আশা আবার চলে যাওয়া লাগবে কোন কারণে? আমি যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে জাহান্নামে যাচ্ছেন, আপনি ধরা খাবেন। এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, রায় দেওয়া যাবে না, যারা দেখলে আল্লাহ রাগ হয়, এরকম মানুষ দেশে নেই। আপনি এমন মানুষের পেছনে থাকবেন, রায় দেবেন, সমর্থন জানাবেন, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এরকম মানুষের দেশে নেই। আমার তো ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে মনে হয় যে আল্লাহর কথা মনে পড়ছে। আর কারা কাকুর দিকে তাকালে আমার মনে হয় শয়তান, তো আমি দেখিনি, যদি দেখতাম তো এরকম হতো। কানের ভাষা শয়তান। এই বয়স এখনো পর্যন্ত দাড়ি কেটে সেটে মরা পড়ে ইয়াং হবে, অথচ কবরে এক পাশে গিয়েছিল। আল্লাহ দয়া করে একটু ফিরিয়ে দিয়েছেন, তারপরেও কিন্তু ভালো হবে না, শয়তানে আরো বেড়েছিল। এখন আর এই দলের গল্প খুঁজে পাচ্ছে না, কোথায় যে আছে ও জানে আর আল্লাহ জানে। আমার কুষ্টিয়ায় বাড়ির নিচে একদম ভাড়া থাকতো, আমি তো জানতাম না। আমি তো 3 বছর ছেলে বাড়ি ছেলে দেখছি ভাড়া, পরবর্তীতে শুনলাম উনি সালেমের অনুষ্ঠান। এই 5 তারিখের আগ পর্যন্ত তার দাপট ছিল, 5 তারিখের পরে শুনে যে কোথায় গেছে ও জানে আর আল্লাহ জানে, ওরে খুঁজে পাওয়া যাচ্ছে। আমার তো মনে হচ্ছে কোরআনের পাখি সেই স্বপ্নগুলোর কথা বলেছিলেন, সবগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে। উনি বলেছিলেন জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, ঠিক তাই হয়ে গেছে। বলেছিলেন শুধু ছাকা দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই বলতো যে আমেরিকায় পড়বে, তাও তো হতো, যা বলেছে তাই। ওনার আরেকটা স্বপ্ন ছিল, বলেছিল এই দেশে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা ফটফট করে উঠবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি। নতুন যখন চাচ্ছে দেশে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, আর কিছুদিন যেতে দিন, এদেশের 100 জন চাইবে যে না আমরা কোরআন চাই। 53 বছর তো আমরা দেখেছি, আমার মতো 33 আমি দেখিনি, মুরব্বী দেখতে পারি, বাপ 75 জন। যারা মুরব্বী আছে তারা দেখেছেন, বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মারেছে, দুর্ভিক্ষ হয়েছিল না, আমরা তো পড়েছি। স্বামী চালিয়েছিল দেশ,
চাষা চালিয়েছে আপনাদের চাষা, ভাবি চালিয়েছিল, বউ চালালো দেখলাম। এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই না। আমার জীবনের সবচাইতে বড় আশা এটা। মুসাফির অবস্থায় আছি এখন, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। বড় আশা নিয়ে বলছি, মাবুদ হাজার লক্ষ মানুষকে নিয়ে তোমার দরবারে মোনাজাত করছি, জীবনে শুধু চর্মচোখে এটা যেন দেখতে পারি যে কালাম দিয়ে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইল চলছে। এটা তো মিনি জান্নাত হয়ে যাবে, আমি টের পাচ্ছেন না। তাই অনেকে যারা লাল পানি খায়, যারা বাবা খায়, যারা আকিস বিড়ি খায়, তৈরি হয় না জলিল বিড়ি, এরা মনে মনে ভাবে যে ইসলাম যদি দেশে চলে আসে তাহলে আমি বিড়ি খাবো কি করি, আমি লাল পানি খাবো কি করে। শোনে, এই যে ইনি মসজিদের ক্ষতি লেখা দেখলাম, মসজিদের ভেতরে যদি এই দাড়ি কাটা মানুষটা চায়, এখন ওনার মনে করেন বিড়ি খাওয়ার অভ্যাস, নেশা, মসজিদের ভেতরে ঢোকার পরেও নেশা থাকবে। যদি নেশা লাগেও সে পরিবেশ মসজিদে খেতে পারবে? বলেন বলেন কেন? কারণ পুরাটা জায়গা আল্লাহর রহমত দিয়ে ঘেরা, মসজিদ রহমতের জায়গা। এই কথাকার আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের সব দরজা খুলে দাও। এখানে রহমত পেতে হলে মসজিদে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? পৃথিবীতে রহমতের জায়গা মসজিদ, আর মসজিদের বাইরে যা আছে দুনিয়ার সবগুলো গজবের জায়গা, বিশেষ করে মাজার গুলো। অনেকে মনে করছে মাজার, হ্যাঁ মাজার কেন বললাম? নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন দুই প্রকার মানুষকে আল্লাহ সবচেয়ে কঠিন শাস্তি দেবেন। তার এক নম্বরে যারা মাজারের খাদেম ছিল। তুমি খেদমত করার জায়গা পাও না, মাজারের খাদেম হয়ে বসে আছে, ওরে খেদমত করা দরকার। কারণ যত মাজার এই দেশে সবগুলো শিরকের আস্তানা আর জেনার আড্ডাখানা। নারী পুরুষের অবাধ মেলামেশা যদি দেখতে চান, আপনি যান লাগানো মাজারে, মন মন গাঁজা খাচ্ছে না। কোন কারণে মাজার রাখা রাখবেন? আল্লাহর ওলি যারা আল্লাহর পছন্দীয় মানুষ, এদের কবরগুলো সংরক্ষণ করে রাখে, কেউ যেন ইহানত করতে না পারে, নষ্ট করতে না পারে। তাই বলে ওখানে যে সেজদা দেবেন, গাঁজা খাবেন, লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, কবরকে মসজিদ বানিও না, সেজদার জায়গা বানিও না। এই ঘোষণা শোনার পরেও যারা সেজদা দেয়, কোন কারণে ওটা রাখতে হবে বলেন? এই কারণেই তো হক্কানি আলেমরা বলছে মাজার গুলিয়ে দাও, কোনো দরকার নেই। এগুলো থেকে যে ব্যবসার টাকা আসতেছে, আজকে আমি আকিস গ্রুপে ছিলাম ঢাকাতে, আকিসের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন সাহেব, উনি বলছিলেন যে দেশের যে মাজার গুলো আছে যেখানে ব্যবসা হয়, সরকার যেন মাজার গুলো সব নিজেদের আয়ত্তে নেয়। এখানে মানুষ না বুঝে আর বুঝে যা টাকা পয়সা দেয়, এই টাকাগুলো সব রাষ্ট্রের কাছে রাখে, বহু টাকা কালেকশন হয়। আপনি কি মনে করছেন আগ্রহের মাজারে যান, কোটি কোটি টাকা মাসের পরে মাসের ভাই হচ্ছে। এগুলোর দায়িত্ব যদি সরকার হাতে নেয়, এই দায়িত্বের টাকাগুলো সব রাষ্ট্রের কাছে লাগান। মানুষ বুঝে দিক আর না বুঝে দিক, টাকা তো রাষ্ট্রের কাছে লাগছে, শয়তানরা আর পাবে না। বড় বড় দাড়ি, গোপ, মোষ, উপর নিচে সব সমান করি, মনে হচ্ছে কি হয়ে গেছে। সাবধানে থাকবেন, ট্রেন আসতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একেবারে রেল লাইন কাছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্রামবাসী, আমি যে তথ্য কথা বলছিলাম, বিশ্বনবীর দুইটা চাচাকে দেখলাম, নবীর দুয়ার আল্লাহ ফেরত দিয়েছেন, চাচা মুশরিক, অথচ এই চাচা সবচেয়ে বেশি খুশি হয়েছিল নবীর মিলাদে, জন্মে। কথা বলে না? আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি দেখলাম, বাকি বহু দেশে আমাদের ছোট্ট জীবনে আল্লাহ আমাকে নিয়েছে। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বহুগুলো দেশ মেরে দিয়েছে। কোন দেশে এগুলো আমি পাইনি, খালি এই বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে এই ব্যবসা চলছে। মাসিদে মিলাদুন নবীর নাম নিয়ে যা করছেন, আমি যদি শুধু নবীর মিলাদ নিয়ে খুশি হয়ে বলেন যার কিছু লাগবে না, আপনি জাহান্নামে যাবেন আবু লাহাবের মতো আর আবু তালেবের মতো। আরো দুইজন চাচার কথা আমরা জানি, হযরত আব্বাস, হযরত হামজা, দুইজন চাচা, তারাও নবীর জন্মে খুশি ছিলেন, তারাও নবীর মিলাদে খুশি হয়েছিলেন জন্মে, কিন্তু তারা সবচেয়ে বেশি খুশি ছিলেন নবীর আদর্শে। এজন্য হযরত হামজা নিজের জীবন দিয়েছেন, নবীর আদর্শ ছাড়েননি। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্বাস তার কথার দিকে তাকান, মান যাকাতা আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাহু মুসলিম। নবীর আপন চাচা হযরত আব্বাস নিজেই বর্ণনা করেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চান তাহলে আল্লাহকে রব পেয়ে খুশি থাকেন, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ নেতা পেয়ে খুশি থাকেন। এই তিনটা বিষয় যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনি ঈমানের স্বাদ পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস এটা পেয়েছিলেন, এই জন্য তো হাদিস বললেন, উনি যদি না পেতেন এ কথা বলতেন? বোঝা যাচ্ছে হযরত হামজা, হযরত আব্বাস, এ দুইজন শুধু নবীর মিলাদে জন্মে খুশি না, আর নবীর আদর্শেও তারা খুশি। এখানে দুইজনই জান্নাতি। করে বলেন সুবহানাল্লাহ। নবীদের জন্ম থেকে আমরা শুরু করছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে তাকে মানুষ ডাক দিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এ পর্যন্ত ঠিক আছে না? 40 বছরের আগে কেউ কি তাকে রাসূলুল্লাহ বলেছে? না। যদিও তিনি সেই জীবনে তৈরি হওয়ার পর থেকে, যখন আল্লাহ তাকে বানিয়েছে, এই দুনিয়া তৈরি হওয়ার আগে তার নূর বানানো, ওই সময় থেকে তিনি রাসূল, কিন্তু ঘোষণা হয়েছে 40 বছর বয়সে। এই জন্য 1 থেকে 40 বছর পর্যন্ত আপনি যদি তাকে না মানেন, আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ডে যদি কেউ অস্বীকার করে, সে জাহান্নামী। এটা তো আমি বাংলা বলছি না? সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রমাণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যে ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনের ভেতরে তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি। অনেকে বলতে পারবেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনী বলেছে, কি বলেছে? রাসূলুল্লাহ। আর আমরা সারা পৃথিবীর মানুষ জানি উনি রাসূল হয়েছিলেন এই দুনিয়ার ঘোষণা অনুযায়ী 40 বছর বয়সে। কথা বলেন না কেন? 40 বছরের আগে পুরা আরব জাহানে তাকে ডাক দিত মানুষ আল আমিন, আস-সাদিক বা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু 40 বছরে তিনি যখন কোরআন কারীম পেয়েছেন, তখন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু না, তখন হয়ে গেছেন তিনি রাসূলুল্লাহ। এই কথা বলা লাগবে। আল্লাহ কি বললেন এই আয়াতে? তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। তার মানে 40 থেকে 63, এই 23 বছর রাসূলুল্লাহর জীবন পুরাটা আপনাকে মানাই লাগবে মাত্র। এর ভেতরে একটা সেকেন্ড আপনি ছাড় দিতে পারবেন না। যদি বলেন না এটা আমি মানি না, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হয়নি। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে যে
উসওয়াতুন হাসানা এই শব্দটা দুনিয়ায় কাউকে আল্লাহ দেয়নি। আর ইব্রাহিম নবীকে আল্লাহ উসওয়াতুন হাসানা তার চরিত্রের ব্যাপারে বলেছিলেন, সেটা আলাদা বিষয়ের আলোচনা। কিন্তু পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি মডেল বানিয়েছেন, বাটখারা বানিয়েছেন, কেজি পাথর। এদিকে যদি কেউ 5 কেজি চাউল তুলে দেয়, এদিকে 5 কেজি বাটখারা দেওয়া লাগবে না? কথা বলে না কেন? আমার এই 40 থেকে 63 বছরের যে 23 বছরের জীবন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 23 বছর দিয়ে আমার সাজানো লাগবে। আপনি একেবারে নিতে পরিপূর্ণ করে নিতে পারবেন, কারণ তিনি নমুনা, মডেল, আদর্শ আমাদের জন্য। তাও একমাত্র উসওয়াতুন হাসানার একটা আলিফ লাম আল্লাহ দেয়নি। এবার আসেন মূল কথা বলছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন একমাত্র আদর্শ আমাদের জন্য? যে সূরা থেকে পড়লাম, সূরার নাম হচ্ছে আহজাব। কি বললাম? আহজাবের হিজব থেকে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল, সমূহ, বাহিনী। দল